আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হঠাৎ ব্রিগেডিয়ার সাখাওয়াত বিএনপির উপরে খেপলেন কেন? এমন ভাবে উনি কথাটা বলেছেন মনে হচ্ছে মিজানুর রহমান আজহারীর মতো একটা ধাক্কা দিলেন আজকে বিএনপিকে ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন। বললেন আমরা তো আর মনে হয় বেশি দিন থাকবো না, তবে আপনারা চোরদেরকে ভোট দিবেন না। দেশে যে দুর্নীতি দমন করার জন্য তারা চেষ্টা করছে সেটাতে নাকি তারা ব্যর্থ হচ্ছে। বলছে যে 100 টাকার জিনিস আপনারা 200-300 টাকা দা কিনতে হচ্ছে, চোরদেরকে আমরা দমন করতে পারছি না, সেই কারণে আমরা হয়তো বেশি দিন আর ক্ষমতায় থাকবো না, তবে আগামী নির্বাচনে চোরদেরকে আপনারা ভোট দিবেন না। এখন চোরদেরকে ভোট দিবেন না একইভাবে মিজানুর রহমান আজহারী বলেছিলেন, এক দল খেয়ে গেছে আরেক দল খাওয়ার জন্য আসার চেষ্টা করছে। এখন ব্রিগেডিয়ার সাখাওয়াত যদি বলে যে আমরা তো বেশি দিন আর মনে হয় নাই, আমরা বেশি দিন আর থাকবো না, তবে আপনারা চোরদেরকে ভোট দিয়েন না। এমনও উনি বলেছেন যে আজকের ইত্তেফাক পত্রিকায় আপনাদেরকে আমি প্রথম পেজটা একেবারে স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি যে আপনারা দেখে নেবেন, যে উনি এখানে বলেছেন যে যারা সৎ যোগ্য ব্যক্তি, যারা দেশপ্রেম আছে যাদের ভিতরে, তাদেরকে ভোট দিবেন, চোরদেরকে ভোট দিবেন না। এর মানে কি ইনডাইরেক্টলি জামাতের মার্কেটিং বা জামাতের পক্ষে উনি বলে ফেললেন না? এটা তো সবাই এই কথাটাই বলে যে জামাত 71 ছাড়া আর কোনো অপরাধ করে নাই। 71-এর অপরাধ করেছে, জামাত নিজে স্বীকার আসছে না যে 71 অপরাধ করেছে। এখন তো জামাত নিজে সার্টিফিকেট দিচ্ছে যে এই 55 বছরের বাংলাদেশে 71-এ কেন আমরা বিরোধী ছিলাম আজকে বোঝার জন্য শেখ হাসিনার 15.5 বছর, শেখ মুজিবের সেই 4 বছরের রাজত্ব দেখলেই বোঝা যায় তারা 71 কি কারণে বাংলাদেশে গঠিয়েছিল। তারা গঠিয়েছিল যে ভারতের অঙ্গরাজ্য বানাবে, আর তারা শেখ মুজিবের পরিবার রাজ পরিবার হিসাবে, প্রাদেশিক রাজা হিসাবে তারা বাংলাদেশকে শোষণ করে খাবে, আর তারাটা লুটে পুটে খাবে, আর বাকি মানুষ থাকবে গোলাম। গোলামরা যে গোলামি করবে না, সেই যুদ্ধটা 71-এর পরে গোলামরা বুঝতে পেরেছিল। এরপরে সেখান থেকে রিকভার করার জন্য বারবার বাংলাদেশে কিন্তু বেশ কিছু বড় ঘটনা ঘটেছে। 75-এ 15ই আগস্ট ঘটেছে, এটা কিন্তু গোলামি না করার বহিঃপ্রকাশ ছিল। 75 মানুষ খুশি হয়েছিল, মানুষ আনন্দে মিষ্টি বিতরণ করেছিল। মেজর ডালিম সাহেব কিন্তু বলেছে সেদিন আমরা যখন শেখ মুজিবের পরিবারকে শেষ করে দেই, তারপরে কিন্তু জনগণ রাস্তায় নামে, রাস্তায় আনন্দ মিছিল করে, মিষ্টি বিতরণ করে। তো এরপরে আবার তিনি বলেছেন 24-এ শেখ হাসিনা যাওয়ার পরে একই ঘটনা বাংলাদেশে ঘটেছে। তাই এই যে আওয়ামী লীগ বাংলাদেশকে চুষে খাওয়ার জন্য 71-এ সেপারেশন করেছিল, সেটার বিরোধিতা করেছিলেন জামাত। জামাতের কাছে হলো এই যুক্তি। আর 71-এর ওই ঘটনা ছাড়া জামাতকে আর কিছুই বলা যাচ্ছে না। 71-এর পরে বাংলাদেশের মাটিতে জামাত শেখ মুজিবকেও মারে নাই, জিয়াউর রহমানকেও মারে নাই, এরশাদকে ক্ষমতাচ্যুত করার বেলা জামাত শিবির কাজ করেছিল। এরপরে স্বৈরাচার শেখ হাসিনার পুরা বিদায়টাই তো মানুষ বলছে যে টুপি পরলে শিবির আর টুপি খুললে ছাত্র অধিকার, ছাত্রদের অধিকারের যে আন্দোলন, সেই আন্দোলনের নেতা। শিবির নাকি শিবিরের 2টা রূপ, টুপি পইরা শিবির হয়, এরপরে টুপিটা খুইলা আবার মিছিলে, কার মিছিলে যায়? এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই বৈষম্য বিরোধী মিছিলে যা, মানে শিবির আর বৈষম্য বিরোধী একই জিনিস। 24 সালের বিজয় শিবিরের হাতেই হয়েছে, এই কথা জামাত শুধু নিজে সরাসরি স্বীকার না আসলেও বিরোধী দল যারা আছে, রাজনৈতিক দল যারা আছে, রাজনৈতিক বিশ্লেষক যারা আছে, সবাই কিন্তু সেই কথাটাই বলছে। তো প্রিয় দর্শক, এখন জামাত শিবিরের প্রশংসা ব্রিগেডিয়ার সাখাওয়াতের মুখে আমার জীবনে আজকে প্রথম শুনলাম। এর আগে ব্রিগেডিয়ার সাখাওয়াত কিন্তু ঘুরে ফিরে আওয়ামী লীগের ফেভার করা মানুষ ছিলেন বলেই আমি জানতাম, কিন্তু এরপরে আজকে যখন উনি বললেন যে আমরা বেশি দিন আর হয়তো নাই, কিন্তু চোরদেরকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করবেন না। কেটিভি 24-এর পাশে থাকবেন এই প্রত্যাশা করছি। আমি সৈয়দ মাসুক, মদিনা মুনাওয়ারা, সৌদি আরব থেকে। আল্লাহ হাফেজ।